কাশ্মীরের পেহেলগাম হামলার পর ভারত যখন রণহুঙ্কারে মুখর, তখন পাকিস্তানের পাশে এসে দাঁড়িয়েছে বিশ্বের অন্যতম সামরিক পরাশক্তি চীন। ভারতের বিপরীতে চীনার সমর্থন মানেই শুধু কূটনৈতিক বার্তা নয়, এটি সামরিক, রাজনৈতিক এবং আঞ্চলিক ভারসাম্যের এক বিস্ফোরক পরিবর্তনেরও সংকেত। বিশ্লেষকরা বলছেন, যদি এই সংঘাত ছড়িয়ে পড়ে তবে ভারতকে একাই শুধু পাকিস্তানের নয়, বরং চীনের ভয়ঙ্কর রণকৌশলেরও মোকাবিলা করতে হতে পারে। ভারত যদি ভুল হিসেব করে তাহলে দক্ষিণ এশিয়ায় তার আধিপত্যের দিন হয়তো শেষের দিকে এগিয়ে যেতে পারে। কূটনৈতিক মহলে প্রশ্ন উঠছে, কিভাবে পাকিস্তানকে চীনের এই একতরফা সমর্থন উপমহাদেশের ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে। দক্ষিণ এশিয়ার আকাশে এখনো যুদ্ধের গন্ধ। ভূস্বর্গখ্যাত কাশ্মীরের পেহেলগাম যেন আচমকাই পরিণত হল যুদ্ধের মঞ্চে। 22 এপ্রিল এক ভয়াবহ জঙ্গি হামলায় কেঁপে উঠে ভারতের দখলকৃত পেহেলগাম। মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে উপমহাদেশের আবহাওয়া। একদিকে এই হামলার পেছনে পাকিস্তানকে সরাসরি দায়ী করেছে মোদী সরকার, অন্যদিকে পাকিস্তানও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ভারতের উদ্দেশ্যে। এর মধ্যে হামলার পেছনে কে বা কারা ছিল তা জানার আগেই সিন্ধু পানি চুক্তি স্থগিত করে আগুনে ঘি ঢেলেছে ভারত। পাকিস্তানও চুপ নেই, পাল্টা হুমকি দিয়েছে সিমলা চুক্তি বন্ধের। দুই প্রতিবেশী পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যেন যুদ্ধের দামামা বেজে উঠেছে। ঠিক এমন এক সংকটময় মুহূর্তে হিমালয় পেরিয়ে পাকিস্তানের পাশে এসে দাঁড়ালো বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সামরিক শক্তিগুলোর একটি, চীন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে এক ফোন আলাপে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সমর্থন জানান পাকিস্তানের পক্ষে। তিনি স্পষ্ট জানান, সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে চীন পুরোপুরি পাশে থাকবে পাকিস্তানের। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, চীন ও পাকিস্তানের বন্ধুত্ব হল অত্যন্ত গভীর এবং ইস্পাতের ন্যায় দৃঢ়। এছাড়াও সর্বক্ষণের কৌশলগত সহযোগী অংশীদার হিসেবে চীন পাকিস্তানের বৈধ নিরাপত্তা উদ্বেগকে সম্পূর্ণভাবে বোঝে এবং এর সার্বভৌমত্ব ও নিরাপত্তা স্বার্থ রক্ষার প্রচেষ্টাকে সমর্থন করে। বিশ্লেষকদের মতে ভারতের জন্য সবচেয়ে ভয়াবহ দিক হল পাকিস্তানকে চীনের এই সমর্থন শুধু মৌখিক নয়, হয়তো সামরিক সহায়তাও আসতে পারে চীনের পক্ষ থেকে। আর এমনটা হলে ভারতের জন্য তা হুমকি বলা যেতে পারে, কারণ চীনের 20 লাখেরও বেশি অ্যাক্টিভ সেনা রয়েছে, সেই সাথে অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, স্টেলথ প্রযুক্তির যুদ্ধ বিমান এবং শক্তিশালী নৌবাহিনী রয়েছে। অন্যদিকে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স বলছে ভারতের সক্রিয় সেনা সংখ্যা 14,40,000, যা ভারতকে এক অসম লড়াইয়ের মুখে ফেলতে পারে যদি সত্যি পরিস্থিতি যুদ্ধাবস্থায় গড়ায়। বিশেষ করে দক্ষিণ এশিয়ায় চীনা নৌবহরের উপস্থিতি ভারতের সমুদ্র পথের উপর তৈরি করতে পারে ভয়ঙ্কর চাপ। এছাড়াও গ্লোবাল ফায়ার ইন্ডেক্সের তথ্য অনুযায়ী 2024 সালে ভারত সামরিক খাতে খরচ করেছে প্রায় $75 বিলিয়ন, যা তাদের মোট বাজেটের 13%। অন্যদিকে চীনের সামরিক বাজেট 2024 সালে 7.2% বৃদ্ধি পেয়ে প্রায় $245 বিলিয়ন পৌঁছেছে। চীনের স্পষ্ট অবস্থানের পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানান, পাকিস্তান শান্তি চায়, কিন্তু আক্রমণ এলে পাল্টা জবাব দিবে। পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান বজায় রেখেছে বলেও জানান তিনি। এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, সংঘাত কোনো সমাধান নয়, শান্তি বজায় রাখার জন্য উভয় দেশকেই সংযম দেখাতে হবে। কিন্তু তিনি এটাও স্পষ্ট করেন, যদি ভারত উত্তেজনা বাড়ায় তাহলে চীন সরাসরি পাকিস্তানের কৌশলগত ঢালে পরিণত হতে পারে। বিশ্ব সামরিক র্যাঙ্কিংয়েও চীন এগিয়ে ভারতের চেয়ে। বিশ্লেষকদের মতে চীনা সেনাবাহিনী আজকের দিনে হাইপারসনিক অস্ত্র, এআই পরিচালিত ড্রোন, সাইবার যুদ্ধ দক্ষতা এবং স্পেস মিলিটারি প্রযুক্তিতে বিশ্বের অন্যতম শীর্ষ শক্তি। একই সঙ্গে দক্ষিণ চীন সাগরে চীনা নৌবাহিনী এখন পর্যন্ত সবচেয়ে দ্রুত সম্প্রসারিত নৌবাহিনী হিসেবে পরিচিত। ভারত যদি যুদ্ধের পথে যায় তাহলে শুধু পাকিস্তান নয়, চীনের এই প্রযুক্তি সজ্জিত সামরিক অস্ত্রগুলোরও মুখোমুখি হতে হবে তাদেরকে।
বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তান ও চীনের এই যুগল সমর্থন ভারতের জন্য এক নতুন দুঃস্বপ্নের সূচনা। যদি ভারত পাকিস্তানের কূটনীতির পথ বন্ধ হয় আর চীন এভাবেই পাকিস্তানের পাশে থাকে, তাহলে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে ভারতের আধিপত্যের ইতি ঘটতে পারে। কাজী অহনা, নিউজ 24।